পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। সোমবার রাত 2টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সিরাজ শেখ জানান, রাতে ঘুম থেকে বের হয়ে দেখি আরিফুল ইসলামের বাড়িতে আগুন লেগেছে। আমি চিৎকার দিয়ে লোকজন ডাকলে লোকজন আসতে আসতে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। আমরা ঘুম থাকা অবস্থায় শব্দ টের পাই, উঠছি, উঠিয়ে দরজা খুললেই দেখি যে আগুন ধাউধু করে জ্বলতে আছে। তখন আমরা বাইরে লোকজন চিরে দল জড়ো করছি, জড়ো করিয়া মসজিদে খবর দিয়ে মাইকে খবর দেওয়ার পর সমস্ত লোকজন আইয়া আগুন নিয়ন্ত্রণ আনছে। আমার মতো এরকম কারোর সাথে শত্রুতা নাই। দ্বিতীয় বাড়িও থাকে না, তো মাঝে মাঝে একটু আসে আইয়া মনে কারণ 2 ঘন্টা থাকে আবার চলে যায়। মসজিদের ইমাম মোহাম্মদ মারুফ শিকদার বলেন, আমি চিৎকার শুনে মসজিদ থেকে বের হয়ে দেখি ঘরে ভয়াবহ আগুন। আমি মাইক দিয়ে ঘোষণা দিলে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরের ভেতরে সব মালামাল সহ ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, তিনি পিরোজপুরে থাকেন এবং তার পরিবার চট্টগ্রামে অবস্থান করেন। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ঘরের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই। এতে তার 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আমার পরিবার আজ স্থায়ীভাবে এই বাড়িতে ওঠার কথা ছিল। উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। রাজনীতির কারণে তেমন কোনো শত্রু নেই তার। এখন পরিবার নিয়ে কিভাবে নতুন করে থাকার ব্যবস্থা করব সেই দুশ্চিন্তায় আছি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ঋণ করে ঘর করছি, তো এখন আমরা সেই ঘরটাই আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা মানে একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছি। আগের ঋণও পরিশোধ করতে পারিনি এবং নতুন বসত বাড়ি যে কিভাবে করব সেটার চিন্তা ফিকির বর্তমানে মাথায়ও নেই। আর আমরা মানে চিন্তা আছে যে এটা আমাদের এটা পরিকল্পিতভাবে আমাদের ঘরে অগ্নিকাণ্ড করানো হয়েছে। কারণ এতদিন দীর্ঘ 3 বছর 3.5 বছর যাবত আমাদের ঘরে কোনোদিন কিছু হয়নি। তো আজকে হঠাৎ করে আমার মা বাবা আসবে, আগের দিন রাতে আমাদের ঘরে আগুন দেওয়া হয়েছে। এটা আসলে দুঃখজনক। সদর থানার উপপরিদর্শক SI মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে কথা বলা হয়েছে। কেউই অগ্নিসংযোগকারীকে দেখেননি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো যাবে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, দেখেছি, স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে কেউ দেখেনি, একদম ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্ত চলছে, তদন্তের পরবর্তীতে বিস্তারিত জানাবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।